এটা কি তোর বন্ধু নাকি? ক্যামেরা আজকে এই ব্লগে শুধু মজাই হবে, আর কিচ্ছু না, মজা ছাড়া কিচ্ছু হবে না। হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। অ্যান্ড আজকে আমরা চলে যাচ্ছি ফিশ টেইল ড্রিম ওয়াটার পার্কে। সো কি এক্সাইটেড? আজকে পানিতে ভরপুর খেলা হবে। তো এই সাইডে আম্মুরাও সবাই রেডি, আমরা জাস্ট বের হবো, অনেক লেট হয়ে গেছি, অলরেডি 1টা বাজে। সো বেশি কথা না বলে চলেন আজকের ভিডিও শুরু করা। অলরেডি হচ্ছে ইন ড্রাইভে ট্যাক্সি কল করে দিচ্ছি, আর এখান থেকে অনেক দূরে ওই ওয়াটার পার্কটা। সো আস্তে আস্তে 480 রুপি নিচ্ছে, আর এমনি লোকালে চাইতে গেলে ওইখানে চায় 600 রুপি। তো এখন ওই ইন ড্রাইভেই কল করছি, আর এই যে এখানে বাকি সবাই আছে, তারা দেখাই। এই যে কি আম্মু এক্সাইটেড? আর এই যে এখানে সাইলের শুট চলতেছে এই জায়গায়। কি এক্সাইটেড? তুই তো আজকে এটা কি লুক দিলি? অন্যরকম লুক দিলাম, সবসময় তো এক লুক। ও এত সুন্দর হইতেছে কেমনি দিন দিন? এটা হয় ছেলের জন্য, আমি এটা কিনে নিয়ে। এটা কিন্তু আব্বু পছন্দ করে কিনে। ও আব্বু পছন্দ করে দিচ্ছে এটা? আমারটা দিও, কিন্তু আমি তো এরকম টাইপ পরি না, আমি তো নর্মাল একদম সিম্পল গুলো। নায়করা একটু আনছি তো লুকে টানছি। নায়করা এক এক লুকে এক এক সময় আছে। আরেকটা আছে, এটা আমার সব সময়। ও তুই ওইটা কয়দিন পর তো একটা দেখো গোল্ডেরও লাগায় রাখছে। গোল্ডেরও আছে না আছে। ট্যাক্সি চলে আসছে, এখন উঠতেছি, উঠি তারপরে আবার দেখেন মোটা মানুষ হওয়ার একটা বেনিফিট আছে, আমি যে কোনো জায়গায় যাই না কেন সামনে সিট পাই। আর এই পিছে দেখেন সবার অবস্থা, এইটার ভিতরে এগুলো আসলে মজা, কিন্তু আমার এই মজা দরকার নাই, আমি সামনেই ঠিক আছি। তো এখান থেকে 6 কিলোমিটার দূরে, 15 মিনিটের মতো টাইম লাগবে। তো আমরা যাই, যাওয়ার পরে দিন আপনাদের আবার দেখাচ্ছি। Oh yeah, 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 oh yeah. Hey there, what you drinking? 2 shots, let's pour it up. I know what you're thinking, but tomorrow won't come for us. This life that we're living, ain't never gonna give it up. Double shot for the gifted, and one more for us. There you go, drink it up. গাইস এট লাস্ট চলে আসছি ফিশ টেইল ড্রিম পার্ক। এটা হচ্ছে পোখারা, নেপালে। এই যে এই ট্যাক্সিতে করে আসছি, 480 রুপি নিচ্ছে। আর এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি প্রাইস রেঞ্জ, তারপর আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে হচ্ছে প্রাইস দেওয়া আছে, অ্যাডাল্টে 1000, বাচ্চাদের 600, আর ওটা একটা ফ্যামিলি প্যাকেজ। সো এখন চলেন টিকিট নিয়ে নিই আমাদের 5 জনের, তারপর ভিতরে চলে যাই। চলেন, কি রেডি? এক্সাইটেড? আমি ভাবছিলাম আমি বাচ্চাদেরটা নিব 600 টাকা একটা, ওটা তো দিবেন না। 4 ফিট, আমি 5 ফিটের উপর। এই যে গাইস আমাদের 5 জনের টিকিট নেওয়া শেষ, এখন হচ্ছে ভিতরে চলে যাব। কি অবস্থা? কি আমারে বলতেছে দাড়ি মশলা বাচ্চা, কিন্তু আমি তো সাহিল রে বলতেছে দাড়ি মশলা বাচ্চা, আমার বলতেছে বাচ্চা আছে, আমি বলি এই যে এটা আছে, দাড়ি মশলা বাচ্চা। এই যে টিকিটগুলো দেখি, এই যে টিকিটস গুলা। হ্যাঁ এই যে তো এবার ভিতরে যাই, ওই যে 2 জন দাঁড়ায় আছে। ওয়াটার পার্ক অনেক সুন্দর দেখতে, মাশাআল্লাহ। ওই যে দেখেন, আর এই যে এই সাইডে হচ্ছে, আর নর্মাল এটাতে কোনো কাস্টমার নাই, সব হচ্ছে এই ওয়াটার পার্কে। মানে সেই একটা ব্লগ হবে আজকে, কি বলো? অনেক মজা করব। আর যতগুলা রাইডার আছে ইনশাআল্লাহ, দেখা যাক কোনোটা করতে পারি নাকি। আমি সুইমিং করব আর ওখান থেকে ভিউ দেখব, এরকম জায়গার কোন। হ্যাঁ এটা দেখাই জাস্ট, এই যে দেখেন এখানে সুইমিং এর জন্য, মানে এই সুন্দর ভিউর সাথে এই সুন্দর পাহাড়, মানে মাথা নষ্ট ভিউ। আপনারা যারা যারা পোখারা আসবেন অবশ্যই এইখানে আসবেন। এটার নাম হচ্ছে ফিশ টেইল ড্রিম পার্ক। আর এই যে এই রাইডগুলোতে আগে ভয় উঠতাম না, ওই যে আজকে উঠবো, আজকে সবগুলো উঠবো, কোনো মিস হবে না আজকে। হ্যাঁ ফোন আমার তো আইফোন ব্রো। তারাও আরো কত ধামাকা আসতেছে, শুধু ড্রেসগুলো চেঞ্জ করে আসতে দেন। যেহেতু আমরা 5 জন আসছি, আমাদের সাথে অনেক ব্যাগও আছে, যার জন্য আমাদের হচ্ছে লকারের প্রয়োজন আছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন লকার অ্যান্ড চেঞ্জিং রুম। তো এটা আমরা 100 রুপি দিয়ে এই যে এই কাউন্টার থেকে নিয়ে নিছি। আর এটা হচ্ছে আমরা যখন আবার ব্যাক করব, তখন আমরা যদি এই চাবিটা ব্যাক করার পরে আমাদের সেই 100 রুপি আবার ব্যাক করে দিবে। তো এটা ভালোই একদিক দিয়ে। সো এখন চলেন ভিতরে যাই, ড্রেস চেঞ্জ করি, তারপর আবার কথা। সো গাইস অলরেডি আমরা এখন চলে আসছি ড্রেস চেঞ্জ করে, আর আম্মুরা আসতেছে, তাদের জন্য ওয়েট করতেছি। আর পিছে তো দেখতেছি কত পরিমাণে চিল্লাচিল্লি সাউন্ড। তো সবাই আসুক, তারপরে রাইডগুলোতে যাচ্ছি, দেন আপনাদের দেখাচ্ছি।
পা তো পুড়ে যেতেছে। আমি কতক্ষণে পানিতে নামবো এটা ওয়েটে আসছি। দাঁড়াই, এই যে এই জায়গায় একটু পানিতে আপাতত দাঁড়াই, এই যে এই জায়গায় দাঁড়াই। ও এই জায়গাটা মনে হয় কি আগুন থেকে পানিতে দিলাম এরকম ঠান্ডা হচ্ছে। মানে জায়গাটা যে কি পরিমাণে সুন্দর এটা বইলা বোঝানোর মতো না। ওকে, হ্যাঁ এই নাইমা যাবি? হ্যাঁ নাইমা গেছিস? তাহলে আজকে কি সবগুলা রাইড তুই করতেছিস? আমার তো সাহসে হইতেছে না, নাইলে সব ইজি আর এত সুন্দর জায়গায় আছে এনজয় না করলে কি হয়। দেখা যাক, যদি সাহস পাই অবশ্যই করব। পানি বহুত ঠান্ডা ঠান্ডা অনেক ঠান্ডা পানি? ওই দেখি তো। ও পানি তো ঠিকই আছে। এই এটা কি তোর বন্ধু নাকি? দীপ্ত আর আমি অলরেডি আমরা এখন আব্বু আম্মুদের জন্য ওয়েট করতেছি, তারা আসলে আমরা এখন নেমে যাবো। এটা কিন্তু এনে যতগুলা রাইড দেখতেছি সবগুলা কিন্তু করা লাগবে। আর বাংলাদেশে যাওয়ার পরে আমরা একসাথে যেটা একটা প্ল্যান করছি ওটা কিন্তু সেই হবে, সেই। সো গাইজ, এটা মানে মাথা নষ্ট ভিউ, 1000 রুপি ওটির। আপনারা সবাই আসবেন আর এখানে এনজয় করবেন। কেউ না আসলে আসলে বোঝা যাবে না। আমার মনে হয় না এই পর্যন্ত বাংলাদেশ থেকে কেউ এখানে আসছে বা ভিডিও মেক করছে এত সুন্দরভাবে। আমরা দেখি নাই আসতে হ্যাঁ, আসতেও পারে, আমরা জানি না। সো অবশ্যই এটা আমি একটা ইনফরমেশনও দিয়ে দিলাম, হয়তো বা কোথাও আপনারা এখনো দেখেন নাই। কি এখনই জাম করবে নাকি? আরো পরে সবাই আসুক। কি ভাইয়া কেমন লাগতেছে? আরে আমার তো মাথা একদম ঠিক নাই। জাস্ট এই সাইডে এই ওয়াটার পার্কটা দেখো আর ওই সাইডে পাহাড় দেখো, নেপালের সুন্দর পাহাড়। হ্যাঁ মানে এমন মোমেন্ট, মানে এরকম একটা সিন যে দেখতে পারবো আজকে কোনো আইডিয়াই ছিল না। অনেক হঠাৎ সকালে excited। প্ল্যান আমাদের, হঠাৎ সকালবেলা আমি বলতেছি একটা ওয়াটার পার্কের প্ল্যান তো ছিল, আজকে কি যাবো নাকি। এটাই জাস্ট ওই সাইডের ভিউগুলো দেখেন গাইস, আর এই সাইডে পুরো ওয়াটার পার্ক, একদম মাথা নষ্ট ভিউ। এখন আমরা ভিতরে ঢুকি নাই, ঢুকবো, সবাই আসুক। এই জায়গায় মাস্ট আসবেন একদিন টাইম বের করে। মজা যদি না পাইছেন তারপর আপনি, আর যদি সাথে বাচ্চারা থাকে তাহলে তো আরো আগে আসা উচিত। যেমন আমি একটা বাচ্চা, আমি চলে আসছি। এই সাইডে দেখাও, হ্যাঁ মানে অর্ধেকের বেশি সব বাচ্চারা। বাচ্চাদের নিয়ে আসলে তোমরা অনেক মজা করতে পারবে। হ্যাঁ, তো চলো আম্মুদের ওয়েট করি, তারপর সবাই মিলে চলে যাই। অল্প একটু, হ্যাঁ। আব্বুও চলে আসছে। এখন আমরা হাইটাকে দেখতেছি, এটা হচ্ছে বাচ্চাদের সেশন। আর এই যে ব্লগ চলতেছে, আর এটা হচ্ছে আমাদের মানে যত অ্যাক্টিভিটিস আছে এখানে এগুলা নাকি সাহিল সবগুলা করবে। আর এখনো হাঁটতেছি, এই যে আমাদের বাংলাদেশের ফ্যান্টাসি, তারপরে নন্দন যে আছে ওগুলার মতো। এই যে এটাতে তো একটু পরেই নাইমা যাব, জাস্ট আর একটু ওয়েট করতে হবে। এখানে হচ্ছে এই যে লাইন করে এটা, এই যে এটা আপনারা সবাই অবশ্যই চিনেন। আর এই সাইডে এই যে আরো কিছু রাইডস আছে, এইগুলো উপর থেকেই নামে। সো সামনে যাই, তারপর আবার দেখি। এটা হচ্ছে মেইন জায়গা। এখানে 3টার দিকে ওয়েভ ছাড়বে, এখন তো মেবি 2টা সামথিং বাজে। আব্বু কেমন লাগতেছে এই জায়গা? পিছে যে পাহাড় আর এমন ওয়াটার পার্ক। ভালো, তোমাদের জন্য আমাকে বাচ্চা বানিয়ে দিতেছে। আরে লাইফে এনজয় করতে হবে, এনজয়। সবাই একই বয়সের আমরা। মাত্র নেপাল দিয়ে শুরু, এখন আরো অনেক জায়গায় যাওয়া বাকি। এটা তোমার তো শুরু আসছে। এই যে তোমাদের জন্য সবই করতে পারি আমি। এখন তোমার আর সাইলের এই রাইডস গুলাতে উঠতে হবে, আমারটা জানি না, কিন্তু তোমরা। আচ্ছা ওটাতে উঠবো আগে। হ্যাঁ, একটা দৌড় দে। পুলের কাছে আর এখন একটা দৌড় দিতে হবে, আবার স্লিপ কেটে পড়ে যাও না। আরে পরে গেলে গেল সমস্যা না হাত তো ভাঙিও না। এই যে চলে আসছি অলরেডি। ওরে ভাই যেই গরম, পানি অনেক সুন্দর, পানি বেশি ঠান্ডা না, মানে গরম না। পানি নর্মাল আছে বাট বাইরে অনেক গরম। হাই, এটা মনে হয় বেশি গভীর না, অত ডিপ না, অল্প। অলরেডি পানিতে নেমে গেছি। আর এখন হচ্ছে এই যে আব্বু আর আমি একসাথে, আর সাহিল তো একদম লাস্টের দিকে চলে গেছে। এখন আর কি এনজয় করতেছি। আম্মুরা এখন আসতে পারে নাই, ওনারা ড্রেসই চেঞ্জ করতেছে শুধু। তো আরও কিছুক্ষণ নামতে থাকি, তারপরে আসতেছি। দাঁড়ান, আপনাদের সব ভিউগুলো দেখে। আজকে এই ব্লগে শুধু মজাই হবে, আর কিচ্ছু না, মজা ছাড়া। দেখেন গাইস সাহিলের অবস্থা, এখানে একদম মানে ও হাত দিয়ে নাকি সাঁতার কাটতেছে। এটা আবার কেমনে করে? আর আমি তো সাঁতার পারি না, উল্টা সাঁতার তো। আর নিচে হাত দিয়ে দেনে ভাবতেছি। এই যে এখানে একটু পরে হয়তো বা গান বাজনা শুরু হয়ে যাবে, তারপরে হচ্ছে ঢেউ ছাড়া শুরু করবে, মানে ওয়েভ যেটাকে বলি আমরা। তো কতক্ষণ পানিতে এনজয় করি, আম্মুরা আসুক, দেন আম্মুদের দেখাচ্ছি। এত সুন্দর পাহাড়ের পাশ দিয়ে, মানে কি বলবো, মানে একদম মাথা নষ্ট ভিউ যেটারে বলে। এর ভিতরে আমরা আছি। আজকে এই ব্লগে আমরা শুধু এনজয় করবো, এনজয় ছাড়া আর কিছু না। আজকে জাস্ট ভিউটা দেখেন, আমি আপনাদের ভিউটা দেখাই। ওয়েট, এই যে পিছে দেখতেছেন সুইমিং পুল, আর এই যে পিছে এরকম পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা এনজয় করতেছি। মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই, এত সুন্দর জায়গা। মানে
আমার লাইফে এরকম মানে কি বলবো এক্সপিরিয়েন্স আমি ফার্স্ট টাইম করতেছি। এরকম সুন্দর পাহাড়ের সাথে এরকম সুইমিং পুলের ভিতর এনজয় করবো এটা কখনো ভাবি নাই আসলে। তো আরও কি কি আজকে সারাদিন করি সব কিছুই আপনারা দেখবেন। তো চলে নেক্সট। তো গাইজ অলরেডি আমরা সেকেন্ড রাইডে চলে আসছি। এখানে আমরা গোল গোল ঘুরতে পারবো। এখন সাহিল অলরেডি একটা টিউবে উঠাই দিছি, আরেকটা টিউবের জন্য ওয়েট করতেছি। সাহিল টিউব নিয়ে আসো আরেকটা বাঁচতে বাঁচতে। গাইজ এখন হচ্ছে টিউব খুঁজতেছি। আম্মুরা ওই সাইড দিয়ে গেছে আর আমি এখন এখান দিয়ে যাচ্ছি। দেখা যাক কোনো টিউব পাই নাকি, কারণ টিউব পাচ্ছি না, এই জন্য আমরা এখন আলাদা আলাদা হয়ে গেছি। তারপর টিউব খুঁজতেছি। তো ফার্স্টে টিউব পেয়ে নেই, দেন আসতেছি আপনাদের সাথে। আপনারা দেখতে থাকেন কতটুকু পানির ভিতর আসি। জাস্ট দেখেন এখানে এইটার ভিতর হাঁটতেছি। এই যে এখানে তো ওনার টিউব আসছে, তো এটা নেওয়া যাবে না। আর এই যে বাকিরা আসতেছে সবাই, এই অবস্থা হয়ে আসছে এখন। তো হাঁটি দেখি কোনো টিউব খালি পাওয়া যায় নাকি। सब लोग एंजॉय कर रहे हो यहाँ पर? यस। तुम सबका घर रहते कहाँ हो तुम सब? पोखरा में ही रहते हो? ओह अच्छा, एंजॉय करो एंजॉय। हेलो हेलो। ट्यूब नहीं है मेरे पास, सबके पास ट्यूब है, मेरा ट्यूब किधर है? तो गाइज অলরেডি ওইটা শেষ। এখন হচ্ছে আমরা থার্ডটায় চলে আসছি কিড জোনে। তো এখন একটু বাচ্চা হয়ে যাই, দেন কিডসদের সাথে মজা হজমি করি, তারপরে বড় বড় অ্যাক্টিভিটিসের দিকে যাব। এই যে আব্বু আর সাহিলের অবস্থা, পিছে আম্মুরা আছে। তো তাড়াতাড়ি চলেন নিচে লাভ দিই, কারণ এগুলো অনেক ঠান্ডা হয়ে আছে, গরম হয়ে আছে। সাহিল কেমন লাগতেছে? আবার আসতে হবে নাকি? নেপাল আবার আসলে আবার আসবো। আর এমন আছে নেপালের থেকে যাওয়ার আগে আরেকবার আসার ইনশাআল্লাহ। জাস্ট দেখেন এটার ভিতর দিয়ে এতক্ষণ আসছে, আমার ফোন টোন একদম ভিজে গেছে। আর এই ভাবতেছি এই রাইডটা করবো নাকি, সাহস হচ্ছে না। বাট দেখা যাক, ওরা আবার আসতেছে, ওরা কি বলে তারপরে ডিসাইড করবো করবো নাকি। তো গাইস অলরেডি উঠে গেছি এখানে। আল্লাহ, ওরে ভাই রে ভাই, যে স্লিপারি পায়ে ব্যথা হয়েছি। কোনো সমস্যা নাই, এখন আরো উপরে যাই। দাঁড়ান দেখি আরো কি কি রাইড আছে। ভয়ই লাগছে একটু, যেহেতু আমি কখনো এইসবে উঠি না ওরকম। আরে বাচ্চা হয়ে যাও আজকে, আজকে কোনো বড় ছোট নাই। অলরেডি গাইজ আম্মুরা তো এখানে 2-3টা করে ফেলছে, আর আমি তো আপনাদের দেখাইলাম এই ভিডিও অন করে। আমি ওই ছোটটা করছি কারণ আমার সাহস হয় না। সো সাহিল এখন আবার উপরে গেছে। কোনটা করবে সাহিল এখন? ওই ব্লু অ্যান্ড হোয়াইটটা। সো গাইজ এখন এই যে এখান দিয়ে সাহিলটা বেরোবে, চলেন দেখি। দাঁড়ান, সাহিল আসতেছে মনে হয়। এই আসতেছে আসতেছে, এই যে 1 2 এই যে চলে আসছে সাহিল। কিসে অন্ধকার একদম? কি মজা করতেছো? কেমন এনজয় করতেছো? অনেক বেশি ভালো লাগতেছে, অনেক এনজয় করতেছি আমরা। আর এখানে এই রাইড গুলোতে উঠলাম, আর এত অন্ধকার মনে খুঁজে নিয়ে যেতেছি। তাইলে আম্মুর একবার পাঠানো যাক নাকি? লেটস গো। গাইজ অলরেডি উপর থেকে আব্বু আর সাহিল নামতেছে, আর আমরা ক্যামেরা নিয়ে বসে আছি, বিকজ আমাদের তো এই অন্ধকারে যাওয়ার সাহস একটুও নাই। এই যে বাবা ছেলে একসাথে, 2 বন্ধু চলে এসেছে। আব্বু মনে হয় একটু হাতে ব্যথা হয়েছে নাকি? কি ভয় লাগছে? আম্মুকে পাঠাইতে চাও এই জায়গায়? যাও যাও, আব্বু আর তুমি, আব্বু আছে, যাও না। যাও যাও, আরে যাও যাও যাও, ভিডিও আমরা করি। যাও, এই ধর ধর, আরে এদিকে রাখ। এখানে যাও যাও যাও, আম্মু যাও, নিয়ে যাও নিয়ে যাও। আরে যাও, 2 মিনিটের ব্যাপার। যাও যাও। সো গাইস এবার আম্মু আর আব্বু থেকে ইন্টারেস্টিং, আব্বু আর আম্মু আসতেছে। আর আমার অনেক ভালো লাগতেছে যে আব্বু আম্মু আমাদের সাথে এসে এত এনজয় করতেছে। না হলে তো বাসায় থাকে সব সময়। এই আসতে। সো গাইস অনেক বাজেভাবে একটা ল্যান্ডিং হয়ে গেছে এখানে। এইখান থেকে চাপো, আবার অন্য কেউ আইসা পড়তে পারে। চাপো চাপো। ব্যথা পাইছো নাকি? অনেক ভালো লাগছে। আবার যাবো আম্মুর সাথে তুমি আবার। অলরেডি এবার সাহিল আবার এই লালটাতে গেছে, এই যে আসতেছে এখান থেকে। আল্লাহ জানে কত জোরে আসে। কি ব্যাপার, এটা তো স্লো কেন? এটা আমি আরামসে আসছি, স্লো ভাবে। এটা কোনো কথা? আমরা আরো রেডি যে একটা ইনসেন্ট কিছু হবে এখানে। অলরেডি আমাদের এখন এই কিড জোনও এনজয় করা শেষ, আর এখন সাহিল আব্বু ওরা সবাই চলে যাবে এই মেইন যে অ্যাক্টিভিটিস এইগুলোতে। সো আমি তো এগুলা করবো না জীবন, আমি ভিডিওর জন্য আসি, ভিডিও করে দিচ্ছি, আপনারা এই ভিউগুলো এনজয় করেন। এখন আমি ক্যামেরা আব্বুর হাতে হ্যান্ড ওভার করে দিব, আব্বু ভিডিও করবে বা সাহিল। সাহিল এটা কি আনলা? এখন এটা দিয়ে আমরা যাবো উপরে, উপরে যে এটা থেকে নামবো। তাহলে
এখন তুমি আমার ক্যামেরাটা হ্যান্ড ওভার করে নাও, আর হচ্ছে আমি গোপ্রো নিয়ে নিচে ক্লিপ নিতেছি। আগে বলো তোমরা কোনটা নিবা, কোন রাইডটা আগে করবা সেটা আগে বলো। উপরে যাই দেখি কোনটা থেকে নামি নাকি। তাহলে উপর থেকে আমার ইশারা দিও, আমি তাহলে নিচে যাবো। এক্সাইটেড? হ্যাঁ রাইডার তো এক্সাইটেড। হ্যাঁ এক্সাইটেড। আমরা অনেক মজা করতেছি। ওই যে দেখেন পিছে পাহাড়ের ভিউ, আর এখন হাতে ফোন নিয়ে নিছি ভাইয়ারটা, আর গোপ্রো নিচে আছে অলরেডি। তো দেখি এখন এই যেটা ছাড়বে দেন আমরা উঠবো। চশমাটা ধরতে পারবা নাকি? আচ্ছা থাক থাক ওপরেই নাহলে হাতে রাখতে পারবা না। তো এখন চলে যাচ্ছি। ইয়ে ওরে বাবা রে, ওরে বাবা রে ভাই, আয় রে ও মা, আটকে গেলাম দেখি। এবার হচ্ছে আম্মু আর আব্বু গেছে, আব্বু আর আম্মু এখন নামবে এখান দিয়ে। তো আমার তো অনেক খুশি লাগতেছে যে তারা এরকম এনজয় করতেছে। তো ওই যে তারা এখন নামতেছে, ভিডিও করি। দেখাইতে গেছি আব্বু আম্মুকে, এখানে তো চলে আসছে সাহিল আর সাদিয়া। এই যে দেখতে দেখতে আব্বু আম্মু চলে গেছে, আব্বুর হাতে ক্যামেরা। ও এই যে চলে আসছে আব্বু আম্মুরাও, সবাই অনেক এনজয় করতেছে এখানে। মানে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, কিছু বলার নাই। অনেক ভাল লাগতেছে, অনেক হ্যাপি আজকে। তো গাইস এই যে দেখতে দেখতে আব্বুর আরেকবার করে চলে আসছে। আব্বুর তো এটা অনেক মজা লাগছে, আমাকে বলতেছে, বাট আমার ওই সাহস হয় না, যার জন্য আমি যাচ্ছি না। তো দেখা যাক এরপরে আর কি কি করি, তারপর আপনাদের দেখা। এই দীপ্ত কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? আরে কিছু মানুষের পানির চোখের পানির উপর শুয়ে আছি, অনেক শান্তি লাগতেছে। মাঝে মধ্যে সবসময় বাসায় না থেকে নিজের ফ্যামিলিকে নিয়ে জায়গায় জায়গায় ঘুরবেন, লাইফকে এনজয় করবেন, কারণ লাইফটা অনেক শর্ট। আমাদের সবসময় এনজয় করা উচিত, কারণ কখন কার কি হয়ে যায় কিছু বলা যায় না। এই জন্য শুধু এনজয় করেন আর নিজেকে চিল রাখেন। ওটা কি এটা? এই যে আমার সাথে আমার আম্মু আব্বু সবাই এনজয় করতেছে, এটাই আমার কাছে অনেক কিছু। আপনারাও এরকম নিজেদের বাবা মাকে নিয়ে ঘুরতে বেরোন। তোমার কেমন এনজয় করতেছে? অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। এই পানি দিয়ে কি করেন? আসলে আমার ভিতরে সেই সাহসটা হইতাছে না কোনো রাইডে যাওয়ার, যার জন্য আমি এনে ওইসব পানি নিয়ে খেলতেছি। আমি ওইসব ফিলিংস নিতেছেন। এটাই তো মজা। আমি একটু আসলে ভয় পাই এগুলা, না তোমার ওজনের জন্য রিস্ক ওয়েটের জন্যই ভয়টা পাই, এছাড়া আর কিছুই না। সমস্যা নাই, ওয়েট কমাই নেই, তারপরে করবো। তাই এটাতে যাও। দেখতে দেখতে আমরা আজকে অনেক কিছু এনজয় করছি, আর পুরা যতটুকু যা যা রাইডস ছিল সবগুলো করে দেখাইছি। সো দেখতে দেখতে ডেইলি ব্লগস আমার এখানে এন্ডিং হবে না। আমরা এখন হচ্ছে ফোন সব রেখে দিয়ে আসি, রাখার পরে দেন এখানে কিছুক্ষণ এনজয় করে দেন ড্রেস চেঞ্জ করে দেন আবার আপনাদের সাথে দেখা করব। সো গাইজ অলরেডি আমাদের এখানে ঘোরাঘুরি শেষ, আর এখন আমরা অলরেডি রেডি হয়ে গেছি। আর পিছে একটু দেখা দাও এইভাবে। হ্যাঁ, সো অলরেডি এখানে ঘোরা শেষ, আর এখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তাই তাতে আমরা ভিতরে চলে যাই। আর ডাইরেক্ট ট্যাক্সিতে ওঠার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। জাস্ট ভিউটা দেখেন এখান থেকে, মাশাআল্লাহ কত সুন্দর। এই সুন্দর ওয়াটার পার্ক, এখানে পিছে পাহাড় আর সাথে বৃষ্টি হতেছে। আপনাদের মানে বলে বোঝানোর মতো না, এত সুন্দর ওয়েদার আজকে। অলরেডি আমরা এখন বের হয়ে গেছি এখান থেকে, আর এই যে এখান দিয়ে দেখেন পাহাড়ে উঠতেছি এখন। সো বাসায় যাই, বাসায় যাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হবে। দেখতে হচ্ছে দেখলেনই তো কি সুন্দরভাবে আমরা এই ওয়াটার পার্কটা ঘুরে আসলাম। সো অলরেডি এখন সবাই অনেক টায়ার্ড, আর সাইল তো অলরেডি ঘুমায়ও গেছে। সো দেখতে দেখতে আজকের ব্লগ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ব্লগে। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।